সবগুলা কোরবানির উপযোগী ইনশাল্লাহ। সবগুলো আমি কোরবানি সেল দিব। তো এই মাশাআল্লাহ করে আমি একজন নতুন খামারি নতুন করে সেট করছি। আমার এখানে 8টা করে হালার সেট আমি রেডি করছি। সেটটা রেডি করছি আমি। এই দেখুন, এই হচ্ছে আমার খামার। ছোটো পরিসরে আমি খামার করছি। আজকে 2 দিন বৃষ্টি হওয়ার কারণে, প্রচুর বৃষ্টি, ঝড় তুফানের কারণে গরুগুলোকে গোসল করতে পারি নাই। এখন সকালবেলা গরুগুলা খাওয়ার পরে এখন সবগুলো গরু রেস্ট করতেছে। এটা হচ্ছে আমার, এটা দামড়া ষাঁড় গরু আর কি। এটা ষাঁড় গরু এগুলা। এটা হচ্ছে দামড়ি। মাশাআল্লাহ করে সবগুলো গরু সুস্থ সবল আছে। তো আমার খামারের গরুগুলোর জন্য সবাই দোয়া করবেন। এই দেখুন আমার গরুগুলা, মাশাআল্লাহ করে সবগুলো গরুই সুস্থ সবল আছে। আর তারা সবাই খাওয়া দাওয়া করে এখন সবাই রেস্টে আছে। এই হচ্ছে আমার ঘর। এই ঘরটা রেডি করতে আমার খরচ হয়েছে প্রায় 80,000 টাকা খরচ হয়েছে। উপরে অ্যাঙ্গেল দিয়া মানে 2 সাল সিস্টেম করছি আর কি। আমি এখন 1 সাল করছি, পরে 1 সাল করবো। আর আমি হিমা করছি খাওয়ার হিমা করছি 2টা। দেখুন, একটাতে আপনার 4টা করে, 2টাতে 8টা গরু খাইতে পারবো। ওই সিস্টেমে আমি হিমাটা করা হয়েছে। এই গরুগুলো দেখুন। আর এটা হচ্ছে গরুর এদিক থেকে এদিকে আমি প্রায় আপনার 2 ইঞ্চি দিছি, মানে স্লোপ দিছি। এইভাবে আমি স্লোপ দিছি তাতে গরু ময়লা কাঁচরাগুলো এই দেখুন, এই অটোমেটিক গরু পেশাব করতেছে, অটোমেটিক চলে যাইতেছে। এগুলো অটোমেটিক চলে যাবে, এগুলো এখানে জমি থাকবে না। তা আপনারা যখন সেট করবেন তো ওই হিসাব করে করবেন। আর নিচে যে ম্যাট দেয়, ম্যাট আমি এখনও দিই নাই। আমি কোরবানি গরুগুলো সেল করে দিই। সবগুলো গরুর জন্য নতুন করে আবার গরু উঠাবো। এবং আমি সবগুলো গরুর জন্য একটা ম্যাট দেবো। ম্যাট দিলে সুবিধা হচ্ছে আপনার গরুগুলো আরাম করতে পারবো এবং আপনার গরুগুলো আরামদায়কভাবে খানা খাইবো এবং গরুর ফাঁয়ে কোনো রকম খুঁড়া হবে না, কোনো সমস্যা হবে না। এই যে গরুগুলো আপনার মোটা তাজা বেশি ভারী গরুগুলো, ধরেন 3 মণ 4 মণ 5 মণ 6 মণ আলাদা গরুগুলো, ওই গরুগুলোকে আপনি যদি ম্যাট দেন তাহলে গরুগুলা আরাম করে দাঁড়াইতে পারবো এবং আরাম করে খাইতে পারবো এবং শুইতে পারবো। গরুগুলো আপনার সুস্থ সবল থাকবো। তো ওগুলো সবসময় আপনারা ফলো রাখবেন। আর গরুর খামার সবসময় পরিষ্কার রাখবেন। দেখুন আমার খামারটা একদম পরিষ্কার। আমি সকালে একবার পুরা খামারের ভিতরে পানি মারি পরিষ্কার করছি, আবার ধরেন বিকেলে একবার পরিষ্কার করব। আর প্রতিদিন আমি কয়েল দিই এবং এর পাশাপাশি এগুলো, এটা হচ্ছে আপনার কেরাসি। আপনার খামারের সাইডে পাশে আপনার বোতলের মুখে ছোটো ছিদ্র করে দেবেন, ছিদ্র করে ভিতরে কেরাসিন দেবেন। তাহলে চিকুনগুনিয়া যে ছোটো মশাগুলো আছে, ওই মশাগুলো আর আপনার গরুকে কামড়াবে না। এবং দেখুন আমার এই খামারের ভিতরে মাছি আছে কিন্তু মশা নাই। মশা কোনগুলো? ওই যে চিকন ডাকনাওয়ালা, ওই চিকন একদম লম্বা যে মশাগুলো, ওই মশাগুলো খুব খারাপ, প্রচুর কামড়ায়। তো ওইগুলা হিসাব করি আপনারা যখন খামারে এরকম, আমার এই খামারে কয়টা বোতল আছে দেখুন। এই একটা বোতল আছে, ওই দেখুন একটা বোতল আছে, ওই একটা বোতল আছে, এই সাইডে বাইরে দিয়ে একটা বোতল আছে, ওই সাইডে দিয়ে বাইরে দিয়ে আরেকটা বোতল আছে। এই হচ্ছে অবস্থা। তো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। আর এই হচ্ছে আমার খামারের পাশাপাশি আমার এখানে সবজি বাগান আছে। এখানে আমি পেঁপে চাষ করছি। পেঁপে আছে, বেগুন আছে, এরপরে করলা আছে, সসিন্দা আছে। আর হচ্ছে আমার গরুর শেডের খড়ের খড় আমি মজুত করে রেখেছি যাতে পুরো বর্ষাতে খাওয়ানো যায়। আর এর পাশাপাশি অ্যাটাচ করে আমি এখানে মোটর বসাইছি, আবার এখানে আমি কল বসাইছি। মোটামুটি পূর্ব প্রস্তুতি নিয়ে আমি সব কিছুই করছি। তো সবাই, এখন আমার মিটার নামে নাই, এই কারণে আমার একটু টেনশন আছে। আমার যখন মিটার হয়ে যাবে, আর এটা হচ্ছে আপনার মশারি দিয়ে দিছি যাতে ভিতরে মশা ঢুকতে না পারে। দেখছেন, এটা নেট আর কি, নেট দিয়ে দিছি। আর এগুলো হচ্ছে উপরে দিয়ে এগুলো রড দিয়ে দিছি, 1 ফুট ফর রড দিয়ে দিছি। আর নিচ থেকে যে দেওয়ালটা হচ্ছে আপনার হাইট হচ্ছে 3.5 ফুট। 3.5 ফুট আমি ওয়াল উঠাই এরপরে উপরে আমি ওই রড দিয়ে করে দিছি। আমার ঘরের হাইট হচ্ছে আপনার 9 ফুট, একদিকে 9 ফুট আরেকদিকে 8 ফুট স্লোপ। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।